ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 212 ও 213, ফরিদপুর 2 ও 3-এ। বিগত যে সরকারগুলো ছিল তারা উন্নয়নের অনেক ফুলঝুরি দেখে আমাদেরকে, আসলে আমরা ফরিদপুরে সেরকম কোনো উন্নয়ন পাইনি এবং আগামীতে আমরা এমন আশা করছি যে এমন প্রার্থী আমরা নির্বাচন করব যে প্রার্থী আমাদেরকে ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুর মেডিকেল কলেজে আমাদের অনেক ভোগান্তির শিকার হই, কিছু হলে আমাদেরকে ঢাকা ধরিতে হয়, এই সব যাতে আমাদের ভোগান্তির শিকার না হতে হয়। কোনো কাজই হয় নাই, যেমন ফরিদপুর থেকে দৌলতদিয়া একটা রোড, এই রোডের কোনো কাজই হয় নাই, উন্নয়ন হয় নাই। এই রোডে আসতে গেলে অনেকে গাড়াখন্দ থেকে পড়ে যেতে হয়। সারা দেশের মতো নগরকান্দা সালতার মানুষও বিভিন্ন গত 17-18 বছরে যখন একটি ফ্যাসিবাদ সরকার ছিল তখন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আপামর জনতা দলমত নির্বিশেষে নির্যাতিত হয়েছে। ইভেন যারা আওয়ামী লীগ করে, যারা নৌকায় ভোট দেয়, তারাও ভালো ছিল না, তারাও উন্নয়নের ছোঁয়া তাদের বাড়িতেও পড়ে নাই। তো আমার যেটা ইচ্ছা যে অবশ্যই আমার বাবার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করা। আমাদের লোকাল একটা সমস্যা আছে, যেটাকে বলে আমরা স্থানীয় গ্রামীণ সংঘর্ষ, যেটাকে আমরা কি স্থানীয় ভাষায় কার্য বলি। এটা হচ্ছে এই অঞ্চলের তথা এই ফরিদপুর 2 আসনের নগরকান্দা সালতা মানুষের 1 নম্বর সমস্যা। দ্রব্যমূল্য, অন্যান্য বিভিন্ন ব্যাপারে এদেশের জনগণ খুবই কষ্টে চলতেছে। আইন শৃঙ্খলা সুন্দরভাবে হইতেছে না, শিক্ষাও সুন্দর হইতেছে না। এই সমস্ত ব্যাপারে কিভাবে দেশে শান্তি আসে, শিক্ষা সুন্দর হয়, চিকিৎসা সুন্দর হয়, মানুষের জীবনের জানের নিরাপত্তা হয়, এই চেষ্টা ইনশাল্লাহ আমি করব। 5-6 বছর ধরে আমাদের ফরিদপুরে কোনো এমপি নাই। আমরা অভিভাবকহীন ফরিদপুরের মানুষ। তাদের সমস্যা নিয়ে, তাদের কষ্ট নিয়ে কোথাও যে সমাধানের কোনো একটা জায়গা নেই। তো মানুষ খুবই উৎফুল্ল। এবার নির্বাচনটা নিরপেক্ষ হবে, আওয়ামী লীগ নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই নির্বাচনের প্রচারণা এখন আমরা অনেকটা তুঙ্গে আছি। সারা এলাকার মানুষ নির্বাচনের যে প্রচার প্রপাগান্ডা চলছে তাতে সায় দিচ্ছে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে।